আরজি করে পড়ুয়া খুনের ঘটনায় কিছুক্ষণ আগেই আমরা দেখলাম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি পুরো ঘটনার বিবরণ দিলেন যে অভিযোগ এসেছিল টালা থানায় এবং সেই মতো পুলিশ যায় এবং ব্যবস্থা নেওয়া হয়। আমরা কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, বিনীত গোয়েল পুলিশ কমিশনার তিনি কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি জানালেন যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজনে ফাঁসির আবেদন জানানো হবে। একেবারে দেখো, ইতিমধ্যেই যিনি অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কিভাবে করা হলো, কিভাবে তারা এই সঞ্জয় ট্রেস আউট দিল বা ট্র্যাক করলো, পুরো বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে। কারণ গতকাল সকাল 5:30 নাগাদ টালা থানায় ফোন আসে যে এরকম চেস্ট মেডিসিন বিভাগের পড়ুয়া, এমনকি সেখানে সে অন ডিউটি ছিলেন, তার দেহ পাওয়া গিয়ে সেমিনার রুমে। তারপরই হোমিসাইড এবং অন্যান্য অফিসিয়াল যারা রয়েছে কলকাতা পুলিশ উচ্চ সার্ভিস তারা পৌঁছছেন এবং গতকাল আমরা দেখেছি সিপিও প্রায় দিনভর মেডিকেল কলেজে ছিলেন। সেই ক্ষেত্রে তারা তদন্ত করতে নেমে এবং তাদের পরিবারের এবং ছাত্রছাত্রীদের ডিমান্ড ছিল যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা বা ইনকোয়েস্ট করা, সমস্ত বিষয় করার পরে যে সমস্ত তথ্য তাদের হাতে সামনে আসে সেই তারই ভিতরে তদন্ত করতে গিয়ে তাদের রাতে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখে সঞ্জয়কে চিহ্নিত করা হয়। কারণ চেস্ট মেডিসিন বিভাগে আমরা সকাল থেকে যে বিষয়টি বলছিলাম যে সেমিনার রুমের ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকলেও চেস্ট মেডিসিন বিভাগের কাছে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরা ফুটেজে এক ব্যক্তিকে রাত্রি 3:20 পরে চেস্ট মেডিসিন বিভাগ থেকে সেমিনার রুমের দিকে যেতে দেখা যায় এবং ওই ব্যক্তিকে আবার পরবর্তী কিছু সময় পরেই এমার্জেন্সি বাড়িতে বেরিয়ে আসতেও দেখা গিয়েছিল এবং সেই ব্যক্তিটিকে তারই সন্ধান শুরু করা হয় কলকাতা পুলিশ তরফে। কারণ এই সন্ধান পেতে গিয়ে যেহেতু পিএম এর ওপিনিয়নে বলা হয়েছিল রাত্রি 3টে থেকে 7টার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে, সেই সময় কারা কারা ডিউটিতে ছিল, সেই সময় ওই বিভাগে কারা কারা ছিলেন, সমস্ত তাদের স্টেটমেন্ট রেকর্ড করার পাশাপাশি যে সাসপেক্টেড অর্থাৎ যে ব্যক্তিকে ক্লোজের ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছিল তাকে চিহ্নিত করার পরেই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা শুরু হয় তারপরে কিন্তু এই পুরো বিষয়টা পুলিশের সামনে স্পষ্ট হয় এবং সেখান থেকে পাওয়া হেডফোনের টুকরো এই সমস্ত সামগ্রিক বিষয়কে একত্রিত করে, অর্থাৎ যে সমস্ত নথি প্রমাণ সেখান থেকে পাওয়া গিয়েছিল সমস্তটাকে একত্রিত করার পরে পুলিশ সঞ্জয়কে জেরা শুরু করে বা জিজ্ঞাসাবাদ শুরু করে। অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে শিয়ালদা কোর্টে পেশ করা হবে, নির্দিষ্ট হেফাজতে নেওয়া হবে। আমি জানি রাখবো ইতিমধ্যেই গতকালই পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ আনা হয়েছিল, খুনের অভিযোগের জন্য গতকাল রুজু হয়েছিল। পরবর্তী সময়ে যে ওপিনিয়ন যেটা পাওয়া যাচ্ছে, পোস্টমর্টমের যে ওপিনিয়ন তাদের কাছে এসেছে তাতে সেক্সুয়াল অ্যাসল্ট বা সেক্সুয়াল যৌন হেনস্থার মতো ঘটনা ঘটেছে বলে এই তথ্য উঠে এসছে ময়নাতদন্তের ওপিনিয়নে। সেই জায়গাটা কিন্তু ধর্ষণের ধারাও যুক্ত করা হয়েছে মামলায়। ধন্যবাদ অমিত। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. It is just the beginning of the investigation. Jadi aur kichu thake, obviously we are collecting more and more evidence, we are examining more people. Ebam jadi kichu further thake, we will let you know. So the case has been started both under rape and murder. শুক্রবার সকালেই হাসপাতালের সেমিনার হল থেকে এই মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্টে খুন ধর্ষণের ইঙ্গিত পাওয়া যায়। কলকাতা পুলিশের তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছে, তাকে জেরা চলছে। আরো কিছু তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা।